শুরু করছি অনিকেতের ডায়েরি পর্ব 5। রামদিনের যদি সত্যিই কিছু হয়ে যায় তাহলে অনিকেতবাবুকে সে একেবারেই ছেড়ে দেবে না। হাজার হোক বাড়িতে অনিকেতবাবু ও রামদিন ছাড়া আর তৃতীয় ব্যক্তি কেউ ছিল না। ঠিক আছে বাবু, এভাবে তো মিনিট 15 কেটে গেল, কিছু একটা করুন, বলল ভীমসিং। অনিকেত মোবাইল বের করলো, কিন্তু কি করবে সে ভেবে পেল না। সে নিজে ডাক্তার, কিন্তু রামদিনকে ছুঁয়ে দেখার সাধ্যই তার ছিল না। তাই শেষমেশ পাড়ার একজন হোমিওপ্যাথি ডাক্তারের নাম্বার তার কাছে থাকায় সে তাতেই কল দিলে। ডাক্তারবাবু একটু ব্যস্ত ছিলেন, খানিক পরে এলেন এবং নাড়ি টিপে দেখে বললেন মিনিট 30 আগে এনার মৃত্যু হয়েছে। আপনার কাউকে আমার বাড়ি পাঠিয়ে দিন, আমি ডেথ সার্টিফিকেট লিখে দিচ্ছি, বলে ডাক্তারবাবু চলে গেলেন। অনিকেত মনে মনে ভাবল ভীমসিংকে কিভাবে সে কন্ট্রোল করবে। এটা ভীমসিংয়ের চোখের সামনেই ঘটেছে। বাড়িতে কেউ না থাকলে সে যেচে গিয়ে থানা পুলিশ করত না। তাতে ঝক্কি বাড়বে বই কমবে না, কিন্তু ভীমসিং ছাড়া এখন তার পাশে কেউ নেইও। সার্টিফিকেট আনতে ভীমসিংই যাবে। যদি সেই ফাঁকে থানায় ঘুরে আসে, এটা স্বাভাবিক মৃত্যু কি অস্বাভাবিক সেটা তো পোস্টমর্টেম ছাড়া প্রমাণও হবে না। এইসব 7-5 ভাবতে ভাবতে অনিকেত বলে উঠল, রামদিনের দেশের বাড়ির কাউকে চেনো ভীমসিং? ভীমসিং বলল, না বাবু, রামদিনের একটা ভাইপো ছাড়া 3 কুলে কেউ নেই তার জানতাম, কিন্তু রামদিনের ফোন নাম্বার। বিড়বিড় করে যাচ্ছিল অনিকেত। বাড়িতে তো কিছু করে খবর করতেই হবে। তখন ভীমসিং বলল, আমি কি যাব ডাক্তারবাবুর বাড়ি? অনিকেত মাথা নাড়তেই ভীমসিং বেরিয়ে গেল। রাস্তায় বেরিয়ে সামনে যত লোকের সাথে দেখা হলো সবাইকেই রামদিনের খবর জানালো। এইভাবে এক এক করে পাড়ার লোকের অনেকেই জানতে পারলো আর জড়ো হতে থাকলো চ্যাটার্জি বাড়ির সামনে। অনিকেত বেরোতেই উৎসাহী জনতা ঘিরে ধরল তাকে। কি হয়েছে বাবান? কি হলো অনিকেত? কিভাবে হলো? কি করছিলে তখন তুমি বাবান? তুমি কোথায় ছিলে তখন? ইত্যাদি ইত্যাদি। অনিকেত কার প্রশ্নের কি উত্তর দেবে ভেবে পেল না। এর মধ্যে ভীমসিং এসে পড়ল। ভীমসিং এসেই চট করে ভেতরে ঢুকে ভিড় কমানোর চেষ্টা করতে লাগলো। তারপর অনিকেতকে একটু আড়ালে ডেকে কথা বলতে লাগলো। বাবু, আমি সার্টিফিকেট আনতে যেতে ডাক্তারবাবু আমাকে বললেন। অনিকেত তো শুনে থ। কি করবে, কোথায় যাবে, কাকে ডাকবে ভেবে না পেতে পেতেই একটা পুলিশের জিপ হর্ন দিতে দিতে দরজায় এসে থামল। লোকাল থানার ওসি অনিকেতের চেনা, খুব একটা সদ্ভাব না থাকলেও একে অপরের পরিচিত। তিনি এসে বললেন, অনিকেত বাবু, আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে, আর বডিটা আমরাই ব্যবস্থা করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিচ্ছি। রামদিনের বাড়ির ঠিকানা নিশ্চয়ই আপনার কাছে আছে। আপনি আমাকে দিন, আমি আমাদের লোক পাঠিয়ে দেব। 2 দিনের মধ্যে ওর চেনা জানা কেউ এসে পড়বে ঠিক। এতগুলো কথা একসাথে বলে ওসি হাঁপাতে লাগলেন। অনিকেত জানতেও পারল না কে পুলিশকে খবর দিয়েছে। শুধু বলতে চাইল, কিন্তু আমি তো কিছু করিনি। ওসি হাত নেড়ে তাকে থামিয়ে দিলেন। অনিকেত অসম্ভব ফ্যাসাদে পড়ল। রামদিনের ঠিকানা, ভীমসিংয়ের ঠিকানা, ড্রাইভার, ঠিকেজি, সবার ঠিকানা তার ডায়েরিতে লেখা থাকে। সেটা নিচের ড্রয়ারেই আছে। এই ভেবে অনিকেত সেই দিকে এগোলো। অদ্ভুত ব্যাপার, ডায়েরিটা সেখানে নেই। তন্ন তন্ন করে খুঁজল অনিকেত, কিছুতেই পেল না ডায়েরিটা। গেল কোথায়? সে তো সবসময় ওটা ড্রয়ারেই রাখে। কে নিল তবে? আর নেই বা লাভ কি? কয়েকটা ঠিকানা ছাড়া তো আর ওতে কিছু নেই। রামদিনের কোনো ফোন ছিল না,
অনিকেতের ফোন নাম্বার ওর দেশের বাড়ির ভাইপোর কাছে থাকলেও থাকতে পারে, কিন্তু কোনোদিন সে অনিকেতকে ফোন করেনি রামদিনের খবর নিতে। অনিকেতের মাথা ঘুরে গেল। বাইরের লোকজন এখন সবাই চলে গেছে, শুধু পুলিশ আর ভীম সিং বাইরে। ভীম সিং হাত পা নেড়ে নেড়ে ওসিকে কি যেন বোঝাচ্ছে। অনিকেতের কাছে সবকিছু জলের মতো পরিষ্কার এখন। যা ভেবেছিল তাই ঘটেছে। ভীম সিং এ পুলিশকে খবর দিয়েছে, আর অনিকেতকে এসে বলেছে ওই ডাক্তারবাবু বলেছেন। ছি ছি, ভীম সিং এত বাজে, ভাবতে পারছিল না জাস্ট অনিকেত। বাইরে থেকে ওসি আর একবার হাঁক দিলেন, হলো অনিকেত বাবু। অনিকেতের আর কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে। অনিকেত মিটিংয়ে বেরোনোর জন্য জামা কাপড় পরে রেডি হয়েই নেমেছিল, কিন্তু সেটা যে থানায় হবে ভাবতে পারেনি সে। ভীম সিংকে ঘরদোর দেখতে বলে জিপে উঠে বসল। থানায় পৌঁছানোর পর কিছু ফর্মালিটিস সারতে হলো। তারপর ওসি বললেন, আপনার বাড়িতে খবর দিন অনিকেত বাবু, তবে আপনার মোবাইল, মানিব্যাগ, ঘড়ি সবকিছু আমাদের কাছেই জমা থাকবে, আর পোস্টমর্টেমের রিপোর্ট না আসা অবধি আপনাকে লকআপেই থাকতে হবে। তবে তার মধ্যে যদি আপনার বাড়ির কেউ এসে জামিন হয়ে আপনাকে ছাড়িয়ে নিয়ে যায়, তাহলেও কয়েকদিন আপনাকে হাউস অ্যারেস্ট হয়েই থাকতে হবে। আপনি আমাদের ফোন থেকে বাড়িতে জানান, নয়তো ফোন নাম্বারটা দিয়ে দিন, আমি কন্ট্যাক্ট করে নিচ্ছি। অনিকেত বুঝলো কোথায় এসে পড়েছে। একবার ভাবলো 3 দিন লকআপেই কাটিয়ে দেবে। তারপর ভাবলো বাড়িতে জানালে তো মা বাবা অসুস্থ হয়ে পড়বে, শিলি, অরণ্য ওদের কাছেই থাকে, আর তাছাড়া কেই বা হবে জামিন। 7-5 ভাবতে ভাবতে ফোনটা পকেট থেকে বের করলো অনিকেত। তাজ্জব ব্যাপার, একটা আননোন নাম্বার থেকে 17টা মিসড কল। না, একটা নয়, দুটো নয়, 17টা। ইগনোর করলো নোটিফিকেশনটা অনিকেত। তারপর শিলিকে ফোন করলো। শিলি ফোন তুলে সব শুনে বলল, আমরা আজই বেরিয়ে পড়বো দাদা ভাই, তুই কিচ্ছু ভাবিস না, আর মা বাবাকে আমি ঠিক ম্যানেজ করে নেব। এই বলে শিলি ফোন রেখে দিল। অনিকেতের ঠাঁই হলো লকআপে। হঠাৎ ভাবতে ভাবতে মনে পড়ল রামদিন ড্রাইভারের চেনা ছিল। লাফিয়ে উঠল অনিকেত। ওসিকে এখন আর পাওয়া যাবে না। যে গার্ড ছিল তার দরজার সামনে তাকে বলল, সে বলল ওসিকে জানাবে। ওসি ফিরলে অনিকেতের কথা ওসিকে জানালো গার্ড। অনিকেত তার ফোন থেকে ড্রাইভারের নাম্বারটা ওসিকে দিল। ওসি সব কথা ড্রাইভারকে জানিয়ে তার থেকে রামদিনের ঠিকানা আদায় করে নিল। রামদিনের দেশের বাড়ি উত্তরপ্রদেশ বা বিহার, সঠিকভাবে জানা ছিল না অনিকেতের, আর জানা থাকলেও মনে থাকতো না তার। পরের দিন সকালে ওসি রামদিনের ঠিকানায় লোক পাঠিয়ে দিলেন। ইতিমধ্যে শিলিরাও এসে পড়ল। জামিনে ছাড়া পেল অনিকেত। শিলিরা তাকে নিয়ে বাড়ি গেল। বাড়িতে ভীম সিং একাই ছিল। শিলি ওকে দিয়ে বাজার দোকান করিয়ে রান্নাবান্না শুরু করে দিল। অনিকেত ওপরে নিজের ঘরে গিয়ে চুপ করে পড়ে রইল। বিকেলে তার ঘরে গিয়ে, দাদাভাই কিছু খেয়ে নিই, অনুনয়ের সুরে বলে উঠল অহন, মানে শিলির বর। শিলি তার বরকে নিয়েই এখানে এসেছে, আর কাউকে কিছু জানায়ও নি। শুধু বলেছে কলকাতায় অহনের এক কলিগ থাকে, ওরা বিদেশ চলে যাচ্ছে, তাই একটা পার্টি থ্রো করেছে, যেতেই হবে কলকাতায়। এই বলে দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ছোট ভাই অরণ্যও কিছু জানে না এখনো অবধি, আর বলে এসেছে অনেকদিন দাদাভাইকে দেখিনি, যদি পারি ওই বাড়িতে একবার যাব। ব্যাস এটুকুই। অহন সব ব্যবস্থা করে অনিকেতকে লকআপ থেকে বের করে এনেছে। ওরা এখানে 1-2 দিন থাকবে, সেরকম বলে কই এসেছে। কাল পোস্টমর্টেমের রিপোর্ট এলে দাদাভাই নির্দোষ প্রমাণিত হবে, তারপর শিলির শান্তি। ইচ্ছে আছে দাদাভাইকে দেশের বাড়িতে একবার নিয়ে গিয়ে অন্তত কিছুদিনের জন্য রাখবে। মনোবিদের আসল সমস্যাটা কি মনের, সেটা জানার খুব আগ্রহ শিলির। অনিকেতের ডায়েরির পূর্ববর্তী পর্বগুলো জানার জন্য
আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়তে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন, পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই আসতে চলেছে।